আল্লাহ পাক রব্বুল ইজ্জতে ফরমাইন ওয়াযাক্কির ফাইন্নায যিকরা তানফাউল মুমিনিন। হে নবী, আপনি নসিহত করেন, কারণ নসিহতে মুমিন সকলরে ফায়দা দেয়। যারার ইমান আছে তারার লাভ হয়। ওখান থেকে বোঝা গেছে আমরা কিছু মানুষে কই নানি কোনো ফায়দা নাই, আসলে আমার ফায়দা হয় না, কারণ ওয়ার কথা নাই, ওয়ার লেখান আমি গিয়া বই না। প্রথমে আমরা নিয়ত করিয়া ওখান বইতাম যেন দিল দিয়া দিলর খান দি শুনতাম আর আমল করার চেষ্টা করতাম, বুঝার চেষ্টা করতাম, আমল করার চেষ্টা করতাম। আল্লাহ পাকে আমরা সবরে তৌফিক দিতাম। আমি এক আয়াতর টুকরা তিলাওয়াত করছি। এই আয়াতর নাম আমরা প্রায় সবে জানি। এই আয়াতর নাম কিতা? আয়াতুল কুরসি। এই আয়াতর নাম হইল আয়াতুল কুরসি। এই আয়াতরে প্রত্যেক নমাজর বাদে যদি কেউ একবার তিলাওয়াত করে, 5 ওয়াক্তে 5 বার যদি তিলাওয়াত করে, অভ্যাস বানাইলেন, তাহলে কোনোদিন আর ফাউরিতা নাই। তিলাওয়াত করলে কিতা হয়? ডেইলি 5 বার যদি নমাজের বাদে এই আয়াতরে তিলাওয়াত করেন, তাহলে তান আর বেহেশতর মাঝখানো একমাত্র প্রতিবন্ধক হিসাবে, মানে আর রুকাউট হিসাবে, বাধা হিসাবে একমাত্র মৌত। মৌতে বাধা দের, বেহেশত হইতে দেন না। মৌত ওই তোর বেহেশত হইতে গিয়া। সুবহানাল্লাহ। আমার ভাই হল, দুস্থ হল, আপনারা খেয়াল করে অনুভব, আমরা তো এখন খেয়ালেরও বেশ আমল নাই কোনো কিছু। যদি একটা দুইটা কথার উপরে, একটা দুইটা জিনিসের উপরে যদি আমরা পাক্কা সাচ্চাভাবে আমল করিলাই, তাহলে অগুর জরিয়ায় আমরা উস্কি যাই। উস্কিবার আমরা নাজাত পাইবার একটা ওসিলা বনব। কারণ আমরা ইবাদত করিয়া, আল্লাহ আল্লাহ করিয়া, তো আমরা দায়িত্বরে আদায় করি, আর আল্লাহর কাছ থেকে উস্কিতে হইলে আল্লাহর দয়া আর মায়া লাগবো। আর আল্লাহর দয়া আর মায়া হঠাৎ কোন জিনিসও আইব ইকান বুঝা বড় কঠিন। গতিকে আমরা একটা আমল করতাম। তো আজকে আমার অনুরোধ হইল গিয়া আপনার প্রতি, আমার প্রতিও, যে আমরা ডেইলি ফরজ নমাজের বাদে, ডেইলি প্রত্যেক নমাজের বাদে আমরা সূরা নেই আয়াতুল কুরসি এক আয়াত ইয়াদ করতাম, আর এই আয়াতটা তিলাওয়াত করার অভ্যাস করে লইতাম। করতাম না নি আমরা? অভ্যাস করলে কিতা হইব? যেন হাদিস শরীফ আর যেন এই মানসর আর বেহেশতর মাঝখানো একমাত্র রুকাউট থাকবো, প্রতিবন্ধক থাকবো একমাত্র মৌত। মরার লগে হে বেহেশত হইতে গিয়া। সুবহানাল্লাহ। খেয়াল করি শুনো, তুমি এগুলো কিতাব লাগাই শুরু করলাই। এখন প্রশ্ন হইল কি, মানুষ মরার বাদে বেহেশত যায়নি? যে কসাইন মরার বাদে খানো যায়নি, কবরও যায়, বেহেশত তো যায়ন না। কবরও যায়, তো বেহেশত কিলা গেল? মরার বাদেও, মৌত বাদেও হে বেহেশত পাইলেই তো এর ব্যাখ্যা আর এর বর্ণনা, এর ব্যাখ্যা কিতা, এর মতলব কিতা? এর মতলব দুইটা বয়ান করছে। এক ব্যাখ্যা হইল গিয়া তার কবর দে বেহেশত বানানি হয়ে যাব, বেহেশতর বাগান বনি যাইব। সুবহানাল্লাহ। এই মানুষের কবরটা বেহেশতর বাগ বনি যাইব, বেহেশতর বাগান বনি যাইব। তো বেহেশত গেল গিয়া। আর কবর হইল গিয়া আউয়ালু মানজিলিম মিন মানাজিলিল আখিরাহ। আখিরাতর সব সিঁড়িগুলোর মাঝ থেকে প্রথম সিঁড়ি, প্রথম দরজা, প্রথম ঠিকানা। ইকানো যে নাজাত পাইলেইছে, প্রত্যেক জায়গাত হে নাজাত পাইয়া পাইয়া যাইব। সুবহানাল্লাহ। ও কারণে উসমান রাদিয়াল্লাহু আনহু কবরস্থানের দাঁড়াইতে যাইতে সময় খুব খান্দিতা। একদিন এক সাহাবী জিজ্ঞাসা করলা, যে আপনি কবরের দাঁড়াইতে যাইতে অত খান্দন, বেহেশত দুজকের কথা কয় অত চিন্তা করেন না, অত খান্দন না, আর কবরের দাঁড়াইতে যাইতে অত খান্দন কেনে?
ও তাইন বুঝাইয়া দিছিলা যেন কবর হইল গিয়া প্রথম জায়গা, ইকানো যে নাজাত পাইলিব আমি নবীজির থেকে শুনছি, হে সব জায়গার মধ্যে নাজাত পাইব। সুবহানাল্লাহ। তো এই মরার বাদেও বেহেশত পাওয়ার এক মতলব হইল গিয়া কবরটা বেহেশতর বাগান বলি দিই। আর এক মতলব বয়ান করছেন, কবরত মানুষ যাবার বাদে, ময়িতরে কবর রাখার বাদে কবরে একটা সিফা মারব। হাদিস শরীফে আইছে তাখতালিফু আজলাউহু, তার পাতিয়ালর হাড্ডি, ডাইনর হাড্ডি বাম দিকে যাইব, বামর হাড্ডি ডাইন দিকে আইব, সব মানুষের সিফা মারব। মারতো নাই হারে 3 মানুষরে মারতো নাই। হাদিস শরীফে আইছে হযরত সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু আনহু, আমরা নাম শুনছি নানি? সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু আনহু বহুত বড় এক সাহাবী আসলা, মদিনা শরীফের কবিলায় বনি কুরাইজার সর্দার আসলা, বহুত বয়সালা এক সাহাবী আসলা। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামে তানে বড় সম্মান করতা, বয়স বেশ তাহার কারণে। জ্ঞানীও আসলা, মদিনার তাইন সর্দার আসলা। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হিজরত করে যাওয়ার বাদে নবীজিও সর্দার হইছেন, কিন্তু তাই এই কবিলায় বনি কুরাইজার সর্দার হয়ে গেছে। খুব ইজ্জত সম্মান করতা নবীজিয়ে, দাম দিতা। তান যখন ইন্তেকাল হইল, ইন্তেকাল হওয়ার বাদে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে তান জানাজার নামাজ পড়াইছেন। জানাজা শেষ, দফন হয়ে গেছে, দফন শেষ, সাহাবায়ে কেরাম যাইত্রা গিয়া, নবী আলাইহিস সালামও যাইতা গিয়া রওনা দিলাইছেন। এমত অবস্থায় হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে সাহাবায়ে কেরামরে দম লইছেন, কইছেন তোরা দম ল, থামো। ইয়া রাসূলুল্লাহ কিতা হইছে? বিলে তুমি তাই সুবহানাল্লাহ বেশি বেশি করে পড়ো। সাহাবায়ে কেরামে ফরমাইতরা ফাসাব্বাহনা জামানান তাওয়িলা, আমরা বহুত সময় সুবহানাল্লাহ পড়িছি। এরপরে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন হাল্লিলু, তুমি তাই কিছু সময় লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো। সাহাবায়ে কেরামে ফরমাইন ফাহাল্লালনা জামানান তাওয়িলা, বহুত সময়, বাক্কা সময় আমরা লা ইলাহা ইল্লাল্লাহ পড়িছি। এরপরে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইলা ফাকাব্বিরু, আল্লাহু আকবার পড়ো। কিছু সময় তুমি জানে আল্লাহু আকবার পড়ো। তখন সাহাবায়ে কেরাম যারা আসলা তারা পড়িলা আল্লাহু আকবার, তারা বর্ণনা হতরা ফাকাব্বারনা জামানান তাওয়িলা, আমরা বাক্কা সময় আল্লাহু আকবার পড়িলাম। এরপরে নবী আলাইহিস সালামে ফরমাইন ফারজ আলা ফারজিউ, এখন তুমি তাই যাইতে পারো। তখন এক সাহাবী জিজ্ঞাসা করলা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আজকে যে ঘটনা হইল ইকান তো আরো বহুত মরলা, দফন হইল, জানাজা হইল, এইরকম আপনি করলা না, আজকে এটা কিতা করলা, কিতার লাগে করলা, এর মধ্যে হিকমত কিতা, রাজ কিতা, কারণ কিতা? তখন হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন ও আমার সাহাবায়ে কেরাম, ইন্নী আরা মা লা তারাউনা, আমি যা দেখি তুমি তা দেখো না। আমি যেটা দেখি সব কিছু তুমি তাই দেখো না। ইন্নী আরা মা লা তারাউনা, আমি ওলা জিনিস দেখি যে জিনিস তুমি তাই দেখো না। আমি কবর দেখতে পাইছি, আমার এই সাদ বিন মুআজ
কত উচ্চ স্তরের এক সাহাবী জান মারা যাওয়ার বাদে আরশে কাঁপিছে, আরশের মধ্যে কম্পন শুরু হইছিল। জান জানাজার মধ্যে ৭০,০০০ ফেরেশতা কেরাম শরীক হইছেন। সুবহানাল্লাহ। এই সাদ বিন মুআযর যে সময় কবর তৈয়া আমরা যাইয়ার গিয়া, তখন কবরে চাইছে সিভা মারত। কবর আগুয়াইছে, আমি দেখি আর কবর আগুয়াইছে সিভা মারি দিত। লগে লগে তোমার তান্ডে দম লইছি, দম লইয়া এই কাজটা আমি করলাম। তুমি তাই না আমার সাথ দিলায়, বল দিলায়। এই তসবিহাত, তসবিহ, তাকবীর, তাহলিল এইগুলো পড়ার কারণে কবরে সিভা মারছে না, কবরের সিভাত থেকে বাঁচি গেছেন। কথা বুঝা যাননি? তো আমার দোস্ত হল, বুজুর্গ হল, ইন্না আযাবাল কবরি হাক্কুন, কবরের আযাব সত্য, বরহক। এই কবরের আযাব থেকে আমরা বাঁচা লাগবো না লাগতো না? এই কবর থেকে আমরা, কবরের আযাব থেকে, শাস্তির থেকে আমরা প্রস্তুতি নেওয়া লাগবো বাঁচবার লাগে। তো এক বর্ণনার মধ্যে আইছে এই আয়াতুল কুরসি পড়িলে কবরের আযাব তাকিয়া, কবরের যে সিফাত থেকে বাঁচা যায়। তো আমি কথা আসলাম, কবরের সিফাত থেকে ৩ ব্যক্তি বাঁচব। ২ জন, ৩ কারণে মানুষ বাঁচবা। ২টা কারণ আল্লাহর হাতে, ২টা জিনিস কার হাতে? আল্লাহর হাতে। এর মধ্যে আমরার কোনো দখল নাই, আমরার কোনো পাওয়ার চলতো নাই। আর একটা জিনিসও আমরার কিছু দখল আছে, হাত আছে। এক জিনিস হইল গিয়া জুমার দিন অর্থাৎ বৃহস্পতিবার সূর্যাস্তের পরে যেন মারা যাইবা, অর্থাৎ শুক্রবার কোর রাত আমাই গেছে নানি, বৃহস্পতিবার সূর্য ডুবার লগে লগে শুক্রবার কোর রাত আমাই গেছে। আর শুক্রবার কোর সূর্যাস্তর আগে আগে তান দফন হইব। এই মানুষে কবরের এই সিফাত তাকিয়া হেফাজতে থাকবা। সুবহানাল্লাহ। আল্লাহ পাকে এই মানুষরে কবরের সিফাত তাকি বাঁচাই লইবা। কোন মানুষ? যাইন সূর্যাস্তর বৃহস্পতিবার সূর্য ডুবার পরে মারা যাইবা, এই ২৪ ঘন্টার ভিতরে মারা যাইবা। বাদর দিন এই শুক্রবার কোর বেল পড়ার আগে আগে তান দফন হইব, অর্থাৎ জুম্মার রাত হো আর জুম্মার দিন হো যাইন মারা যাইবা। আর জুম্মার দিন শেষ হওয়ার আগে আগে তান দফন হয়ে যাব। এই মানুষরে আল্লাহ পাকে এই কবরের যে এই সিফাত তাকিয়া হেফাজত করবা। এটা আমরা সাধ্যর ভিতরে নি যে আমরা ইচ্ছা করলে পারমুনি। হ্যাঁ, আল্লাহর কাছে খুঁজতাম পারমু বেশ থাকি বেশ। আমার সামনে আমরা গাঁর ২ মানুষ, আমার মা আর ফুবর বাড়ির আর এক বেটি, বৈষ্ণব বাড়ির এক বেটি মারা গেছেন শুক্রবারে ওলা। আর দুজনে আমি হরু আসলাম, দুজনে কইতে হায় আমরা ওলা মত ফাইমুনি মান জাদ্দা ওয়াজাদা আফসুস কতরা। এই শুক্রবার কোন রাত মরছই, বাদে আমার মাও মরলা, তানও ইন্তেকাল হইল শুক্রবার কোন রাত। আর ফুবর বাড়ির যে বেটিয়ে কইসলা লগে আসলা এ নইস। আর একটা প্রবাদ বাক্য আছে, মান জাদ্দা ওয়াজাদা, যেটা মানুষের চায় ওটা পায়, যেটা চেষ্টা করে। তো আল্লাহর কাছে আমরা সবে খুঁজিতাম, আল্লাহ রব্বুল ইজ্জতে আমরা বলা মৌত দিতা, শুক্রবার করে মৌত দিতা। আল্লাহুম্মা আমিন। এটা তো আমরা ভাবারও নয়, আমরা খুঁজতাম পান দেনেমালা খেয়ে আল্লাহ দিতা, আমরা চেষ্টা করতাম। ২ নম্বর, যে মানুষের ইন্তেকাল রমজান শরীফ হইব, যান ইন্তেকাল রমজান শরীফ হইব। রমজান মাস বড় অফার আলা মাস। এই মাসও তো কত মাফ, আল্লাহ কত মাফ করে দেন। এই মাসও যান ইন্তেকাল হইব,
এই ন খবরের এই সিফাত থেকে হেফাজত বাঁচি যাইবা। ফার্মুনি চাইলে আমরা রমজানও মরতাম যে কার আতো আল্লাহর, এটাও আল্লাহর আতো, আমরা সাধ্যর বাড়া। হ্যাঁ, আল্লাহর কাছে আমরা খুঁজতাম পারি, যার নসিব আছে তারে আল্লাহ পাকে দান করব। আমরা খুঁজিতাম, যদি আমরা খুঁজি খান্দিতে আল্লাহ আমরা দান করব। কটা হয়েছে? দুইটা, কিন্তু শর্ত আছে। খালি জুম্মার দিন মরলেও হইতো নাই, আর রমজান শরীফও মরলেও হইতো নাই। শর্ত আছে না? না তালবা অকল খোসাইন যে কোনো শর্ত আসেনি? কিতা শর্ত? ইমানের সাথে মরতে লাগবো। আমরা হয়ও দেখো এখানে নমাজও পড়ে না, কোনটা না, বৃহস্পতিবারে শুক্রবার করে রাত মরি গেছে বা দিনও মরি গেছে। ইমান লইয়া যাওয়া লাগবো, ইবাদত তো আল্লাহ জানে। ইকান আল্লাহ ছাড়া কেউ জানেন নি ঘরকো ইমান লইয়া গেছেন? আল্লাহ জানেন খালি। ও কারণে অলিও অখলর বেলায়তি ফুরা হয় মরার বাদে। দেখবা দুনিয়ায় থাকতে অত বেশ দাম দেন না, মরার বাদে বেশি দাম দেন। কিতলে লাগিয়া তান খাতেমা বিল হয় রয়েছে, তান বেলায়তির উপরে তান সাবিত কদম তাকিয়া তান মৌত হয়েছে, যার কারণে তান ইজ্জত এখন বাড়ি গেছে। কতদিন তো এখানে খেয়েও জানে না। আল্লাহুম্মা সাল্লি আলা, দুরূদ পড়ো। اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم। তো আস্তে আস্তে বলুন। হ্যাঁ, কটা হইছে? দুইটা, কিন্তু এই দুটার লগে শর্ত কিতা? ইমানের সাথে মৌত হওয়া। ইমানের সাথে মৌত হইবার লাগিয়া আমরা মেহনত করা লাগবো, খান্নাহাটি করা লাগবো, আল্লাহর কাছে খুঁজা লাগবো, বেশি বেশি ইবাদত করা লাগবো, আল্লাহর নাফরমানিতেই বাঁচা লাগবো। তখন গিয়া খাতেমা বিল খয় রইব, আল্লাহ পাকে ইমানের উপরে মৌত দিবা। অভ্যাস করা লাগবো, মেহনত করা লাগবো, আল্লাহর নাম লওয়া লাগবো। এখন তো আমরা আল্লাহর নাম লই না। আগে আগে বুজুর্গ হলে দেখছি, বুজুর্গ কইতে বয়স্ক মানুষ যারা বুড়া মানুষ, এরার হালতো দেখছি ও খালি কুজিতা দোয়া করিও আমার ইমানের সাথে মৌত হইতো, দোয়া করিও ও হরুতা ভাইলেও কইতরা, বুড়াতা ভাইলেও কইতরা, দোয়া করিও ইমানের সাথে মৌত হইতো। এখন আমরা আর খেয়াও হইন না যে ইমানের সাথে মৌত হইতো, খরা মানুষ বড় কম। আমি বেমার বুড়ো হইলে খালি ওখান খোয়াত্তা হইল যে বেমারে বড় কষ্ট দেয় বা দোয়া করিও বেমারটা শিফা হইতো, আরাম পাইতাম। ওলা করা মানুষ বেশ, ইমানের সাথে মৌত হইতো কেন করা মানুষ কম। গতিকে যত বড় অলি আবদাল গৌস কুতুব হয়ে যাক নাখানে, আর যত আড্ডা মানুষও হোক নাখানে, স্বাভাবিক হোক নাখানে, আলিম হোক আর দেশা হোক, সবর লাগে তার চিন্তা সবসময় রাখা দরকার যেন আমার ইমানের উপরে মৌত হইতো। এই চিন্তা টেনশন যদি থাকে তো আল্লাহ পাক রব্বুল ইজ্জতের কাছে আমরা খুঁজিমু খান্দিমু, তখন আল্লাহ পাকে আমরা দান করবা, ইমানের উপরে আমরা মৌত দিবা। তো এই কইলাকুর দটার লাগি শর্ত কিতা? কইলাকুর দটা তো জুম্মাবারে মরলেও আমরা মনে বসলাম আগে মনে হয় আর কবর আযাব মাফ না, ইমানের সাথে মরা লাগবো। রমজান শরীফও মরলেও কবর আযাব মাফ ইলা হতা নাই, লগে ইমান তাহা লাগবে। 3 নম্বর ইয়াটা হলো আয়াতুল কুরসি। এই আয়াতুল কুরসিরে আমরা অভ্যাস বানাই লইতাম। প্রত্যেক ফরজ নামাজের বাদে হোক আর সুন্নতের বাদে হোক, 5 ওয়াক্তর বাদে আমরা কোনো সফর বাদ থাকতেও, জায় নামাজও বাদ থাকতেও আমরা অভ্যাস বানাই লইতাম আয়াতুল কুরসি একবারে বাড়তি। যারা ইয়াদ না ইয়াদ করে লইতাম, ওটা একবার তিলাওয়াত করতাম। এগো আমরা এখতিয়ারও নানি যে এগো আমরার পাওয়ার দিছেন না আল্লাহ পাকে, আমরা চেষ্টা করলে ওটা আমরার কবজার মধ্যে আইব। তখন আমরার এই যে কবরের আযাব যেন সিফা মারা ওগুর থেকে আমরা মুক্তি পাইমু। আল্লাহ পাকে আমরা সবরে তৌফিক দিতা, অভ্যাস বানাইতাম আমরা।
এই আয়াতুল কুরসিগু প্রত্যেক নমাজের বাদে পড়ার আমরা অভ্যাস বানাইতাম। এই আয়াতুল কুরসির বহুত ফজিলত। আয়াতুল কুরসির অত ফজিলত কিতাব লেখছই, এগুন নামও ওখানে বদলাই, এক আয়াত তার নাম দিলাইছন, এই আয়াতর নাম আয়াতুল কুরসি। একবার হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর দরবারও গমর ঢের আইছে, জকাতর মাল ভরা আইছে, ঢের লাগিয়েছে। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুরে কইলা রাত্রে ফর দিবার লাগিয়া, আয়াতুল কুরসির ফজিলত তোরা না কইলে আয়াতর সামান্য মনে হলাম তফসির করমু, ব্যাখ্যা করমু, যাইতাম পারি আর কিনা আল্লাহ পাকে জানতরা, সময় তো এবারে কম। আমি ওখানে কইলাম, এমনিও ডায়াবেটিস হলে মানুষ গলা উকাই যায়, কইলাম আমারে দিলে মাগরিব বাদে দেও, বেশ করে কত বিল মানুষ তা হোক না তা হোক মাঠে দিলাম। আসরের বাদে এখন খালি ঠেলা থাকে, খাবো হওয়া যায় না, মাছ শুরু করতে কোনো খাবো হওয়া যায় না, বোঝাও শেষ হয়ে যায়। যাই হোক, সময় নাই। তো হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুরে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামায় ফর দিবার লাগি দিলা, রাত্রে ফর দিতা তাই। কত রাত্রে ফর দিতরা, হঠাৎ বুধবাইন বহুত রাত হওয়ার বাদে বুধবাইন কিতা এক চর 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 শব্দ ছায়া দেখলা, খরগু মানুষে আন্দারির মাঝে বেগর মাঝে খালি তা বরে তাই লাই 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 আগুয়াইছ, খুফিয়াতান আগুয়াইছ, কলে কলে আগুয়াইছ, আগুয়াই তাবলা মারি ধরে লিছ না, তো ধরিয়া বলে খেয়ে বা তুমি চোর, ইন দানুয়ানি ইন জকাতর মাল আইছি। কাকুতি মুনুতি শুরু করলো সুরে, যে না আমার বাড়ির সব উপাস, আমি অভাবর তাড়না সব উপাস রাত ঘুমানি লাগে, ওখানে সামান্য নেমাত আসলাম, আর কোনোদিন আইতাম নাই চুরিত, আমার স্কুল লাগি ছাড়ি দেয়, খুব কাকুতি মিনতি শুরু করলো। সাহাবাই কেরাম দিল নরম মানুষ, তাই ছাড়ি দিছে। অত রাত্রে ফর দিলা বাদে ফজরের নামাজ পড়লা, পড়ার বাদে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমান, হে আবু হুরায়রা, ও ভাইয়া আগুয়াইলা, আগুয়ানির বাদে কইলা, মা ফাআলা আসিরুকাল বারিহা, তোমার কয়েদিয়ে গত রাত্রে কিতা করছে, হ মা ফাআলা আসিরুকাল বারিহা, গত রাত্রে তোমার যে আসির আর কয়েদি তুমি যে অ্যারেস্ট করলা যারে, এ কিতা করছে, হ এরে তো খেয়ে আসলা নবী আলাইহিস সালামে জানলা কিলা। তখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু কইলা, ইয়া রাসূলুল্লাহ, ঘটনা ওলাহান হইছে, এক মানুষে আইয়া চুরিত লাশ লই, মানুষ তো আমি চিনি না, বাদে আমি দৌড়ার বাদে হে কাকুতি মিনতি করছে, বেশ আমার কাছে খান্নাখাটি শুরু করছে, আমার দর্দ লাগ গেছে, মায়া লাগ গেছে, আমি তারে ছাড়ি দিস। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমান, আলা সায়াউদু, শুনিয়া রাখো হে আবু হুরায়রা, আজ রাইতো আইব, হে আগামী রাত্রেও আইব, হে তো কইছে রাইতো নাই, কিন্তু আইব। হাসাও ই রাইতো দেখুন, টাইম ফরো লাগছইন, আখতা বুধবাইন আওয়াজ, চর 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 আওয়াজ, আগুয়াইলা খুব লাই লাই আগুয়াইছইন, আগুয়াইও দেখুন ও সুরে তার থলিত বড়ি দের, টাইন গে তাওয়ার মাই ধরে লিস, দরিয়া কইলে আইজার ছাড়া যায় না, খালকে ছাড়িছি, আইজার মানা যায় না তোমারে। খুব বিলাপ করে খান্দা শুরু করছে, পাবে হাতে ধরা শুরু করছে, মাফ সভা শুরু করছে, আর কোনোদিন আইতাম নাই, একটা ভুল করে লইছি আর হইতো না, খুব খান্নাহাটি করলো। আবার তাই ছাড়ি দিলা, মায়া লাগ দিল। ফজরের নামাজ পড়ার বাদে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন, হে আবু হুরায়রা, মা ফাআলা আসিরুকাল বারিহা, গত রাত তোমার কয়েদি কিতা করছে, ঘুরে আইসলো না আইসে না,
বা কিতা করছে ঘটনা কিতা হয়েছে খব সারা তো নবী যে জানতরা ওহির মারফতেও নবী আলাইহিস সালাম আলিমুল গায়ব নাই যেন তাই নন তো গায়বর খবর ফাইলেইছই নবী যে আলিমুল গায়ব নি কিন্তু জানলা কিলাতে আলিমুল গায়বর লগে কানেকশন ফিট সব সময় নেটওয়ার্ক ফিট কারণ আলিমুল গায়ব ইয়া কিতা হইতো আলিমুল গায়বর লগে যার সম্পর্ক সব সময় তাই তো আলিমুল গায়ব আর জরুরত আছে নি কোনো জরুরতও নাই একগুলো হয় নবীজি বলে আলিমুল গায়ব নাউযুবিল্লাহ আলিমুল গায়বি ওয়া শাহাদা একমাত্র কে আল্লাহ তখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ফরমায়েন সাদাকাল্লাহু ওয়া সাদাকা রাসূলুহু আল্লাহ সত্যবাদী আল্লাহ সত্য কইন আর তান রাসূলও সত্য কথা কইছেন আজকে আবার আইসলো সুর আজকে আবার আইসলো আইয়া কিন্তু হে তারে তো আমি ধরে রইছি ধরার বাদে ই পর্যন্ত হান্নাহাটি শুরু করছে আমার দিলে আর মানছে না আর কইছে কোনোদিন আইতো নাই আমি আবার তারে ছাড়ি দিছি ইয়া রাসূলুল্লাহ আমার দিলে আর বরদাস্ত হইছে না তার খান্দা দেখিয়া আমি আবার ছাড়ি দিছি হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমায়েন আবার আজকে রাত্রেও আবার আই বাদর রাত আবার আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু পড়ো যাকাতর মাল আইসে সুর আয়া তার তলিত বরের এদিন খুব ডাট নিয়ত করছই কখনো ছাড়া যায় না লা 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 গিয়া তারে তলমাই ধরে লিছু দরিয়াও কইছেন আইস তুমি যত খান্দো আর যত ইয়ে করো নবীজির দরবারও না নিয়ে তোমারে মানতাম না হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যেটা ফয়সালা দিন টান করবা তান দরবারও নিয়ে তোমারে হাজির করতেই লাগবে খুব চেষ্টা করলো চেষ্টা করিয়া তো ব্যর্থ আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু কইলা কখনো হবে না তোমারে ছাড়া যায় না আজকে নিতেও লাগবে 3 দিন থেকে তুমি আমারে দুকা দেরায় বলে হুনো হে আবু হুরায়রা তুমি তো আমারে নবীজির দরবারও নিতায় করা তুমি নিও না তোমারে একটা জিনিস শিখাইমু কোম মার্কা মারা একটা জিনিস শিখাইমু তুমি আমারে নিও না বলে কিতাই কেইটায় বলে তোমাতান কোরআনে করিম একটা আয়াত আছে কোরআনে করিম এক আয়াত আছে এই আয়াত যদি হুতিবার সময় তিলাওয়াত করিয়া হতো তাহলে আর ইলা উজাগরি করিয়া হজাক তাকিয়া মাল সামান ফর দেওয়া লাগতো না আইজ তো হজাক তাকিয়া ফর দেয় না যদি এই আয়াত তিলাওয়াত করিয়া হতো তাহলে আর মাল সামান ফর দেওয়া লাগতো না তোমার জান মাল সবটার হেফাজত খুদ আল্লাহ পাক রব্বুল ইজ্জতে তান ফেরেশতা কেরাম দ্বারা করবা সুবহানাল্লাহ কইলা এই আয়াত কি আয়াত বলে এই আয়াত হইল আয়াতুল কুরসি আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম থেকে লইয়া আলিয়ুল আযীম পর্যন্ত তখন হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু দেখলা অত বড় একটা জিনিস শিখিছই কিন্তু এটা হাসাও হইতে পারে মিছাও হইতে পারে পুরা জানতরা না তার মায়া লাগছে ছাড়ি দিছ হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আইলা ফজরের নামাজের বাদে নবী আলাইহিস সালাতু ওয়াসসালামে আবার জিকাইলা মা ফাআলা আসিরুকাল বারিহা ইয়া আবু হুরায়রা হে আবু হুরায়রা তোমার কয়েদি আজকে রাতে গত রাতে কিতা করছে তখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু এই ঘটনা বয়ান করলা যেন হে তো আমারে ওলাখান একটা জিনিস শিখাইছে যেন আয়াতুল কুরসি যদি আমি তিলাওয়াত করি বা কোনো মানুষ যদি তিলাওয়াত করে তাহলে তার জান মালের হেফাজত আল্লাহ পাক রব্বুল ইজ্জতে করবা হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়েন সাদাকা ওয়া ইন্নাহু লাকাযুব হে সত্য কইছে কিন্তু হে চূড়ান্ত মিথ্যাবাদী কিন্তু এখন যেটা কইছে এটা সত্য হইছে হে সবসময় মিছা মাতে মিথ্যা কথা কয় ও ইন্নাল কাযুবা কাদ ইয়াসদু মিথ্যাবাদীও তো কোনো কোনো সময় হাসা মাতে না নি হ্যাঁ না সবসময় খালি মিছা মাতে হে তো খুব ডাক মিছা মাত্রা কিন্তু নবী আলাইহিস সালাতু ওয়াসসালামে ফরমান এটা কইছে এটা সত্য কইছে অর্থাৎ এই আয়াত যদি তিলাওয়াত করিয়া গুমানি হয় তাহলে কিতা হইব জান মালের হেফাজত আল্লাহ রব্বুল ইজ্জতে করবা
গতিকে আমরা এটা আমল করতাম না হ্যাঁ আল্লাহ পাক রব্বুল ইজ্জতে আমরা তৌফিক দেখ আমরা একটা আমল সমাজ কম করি আজকুর দিন আমরা ওটা কমপক্ষে ওটা আমরা এখন ইয়াদ করি যেন আয়াতুল কুরসি আমরা যারা ইয়াদ করতাম আর 5 ওয়াক্ত নামাজের বাদে ওগুলো অভ্যাস করে নিতাম ওলা অভ্যাস হইতে হলে আর কোনো মানুষের সালামের অভ্যাস আছে না কিছু মানুষের সালাম দেওয়ার অভ্যাস হয়ে গেছে ইলা আসুন মানুষ কুলু হাতও দেওয়া সালাম দিলা তার অভ্যাস হয়ে গেছে কিতা করতো তুমি কুলুব লইয়া উবাদ হে সালাম দিলে দেন না দেখে এর কুলুব লওয়া এর বাদে সালাম দিলে আসলে তার অভ্যাস হয়ে গেছে এইরকমভাবে যদি আমরা অভ্যাস বানাইলাই রাত্রে হতে সময় এটা তিলাওয়াত করতাম তাহলে দেখবা আপনি এটা তিলাওয়াত না করলে ঘুমেও ধরতো নাই তিলাওয়াত না করলে ঘুমেও ধরতো নাই এই আয়াতের মধ্যে এত ফজিলত কিতাল লাগিয়া আল্লাহ লা ইলাহা ইল্লাহু এই আয়াতের শুরু কিতা আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়্যুম আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লিম সকল পয়লা যে শব্দ এই শব্দ আমরা জানা আছে নি কিতা শব্দ আল্লাহ এটা আল্লাহ পাক রব্বুল ইজ্জতর জাতি নাম এটা হইল কি ইসমে আজম সব থেকে আল্লাহ পাকের বড় নাম এই নামের অর্থও কিতা আমরা জানা আছি না ওয়া আলামুল লিজাতিল ওয়াজিবিল ওজুদ হুসলাইনি তালবা হল হ্যাঁ যেন সর্বদা আসন ওয়াজিবুল ওজুদ তার নাম তার আলম তার জাতি নাম আরো তো আল্লাহ পাকের কত নাম আছে 99 নাম আছে তার সিফাতি নাম আর এটা হইল গুণগত নাম আর এটা হইল কি জাতি নাম আল্লাহ পাক রব্বুল ইজ্জতর এগুলো আর ইয়ে হইল কি ইসমে আজম সবথেকে বড় নাম এই আল্লাহ নাম লোয়ার মাঝে সব আছেন না সব নাই কুরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল ইজ্জতে জানাইছেন ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন আয়াত জানা আছে না নি ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি আয় দুআই তাফসীরের মধ্যে লেখছেন ইবাদাতের তরজমা লেখছেন দুআই যে মানুষে যেসব মানুষ মাথা ফিরাই লইব তকব্বুরি করিয়া আমার তাকি আমারে ডাকাত তাকিয়া মুখ ফিরাই লইব ইবাদতর তরজমা লেখছেন দুআই মুফাসসিরিনে কেরামে অর্থাৎ আল্লাহরে ডাকা আল্লাহর নাম লওয়া আল্লাহর শব্দরে ডাকা আল্লাহ 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 হওয়া ইবাদত এগুত তাকি যে রুগরদানে করব মুখ ফিরাই লইব সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন হে জাহান্নামের মধ্যে বেইজ্জত হইয়া রাসওয়া হইয়া বেইজ্জতির সাথে জাহান্নামের মধ্যে প্রবেশ করব নাউযুবিল্লাহ গতিকে আল্লাহ পাকর নাম লওয়া কত সওয়াব আমরা তো এখন নাম লওয়া বাদ দিলেইছি এখন রাইত হইল এসার বাদ হইল মোবাইল টিভা শুরু ও ঘুমে তবিল ধরে না খালি মোবাইল চলেন না যে আল্লাহর নাম লওয়া নাই আমরার উপরে এই বিপদ আপদ বালা মাসাই বাইছি কিতার লাগিয়া আল্লাহ থেকে আমরা মুখ ফিরাইয়া মোবাইলের বাই খেয়েও লাগি গেছি খেয়েও দুনিয়ার মালর বাই লাগি গেছি খেয়েও আরো জিনিসের বাই লাগি গেছি বেশিরভাগ যুবকসকল যারা আল্লাহর নাম লওয়ার শক্তি আছে আল্লাহর নাম বেশি বেশি লইতে পারবা এরা দেখো মোবাইলের খালি নাম লওয়ার খালি মোবাইল দেখা আল্লাহ আমরা প্রতি বিমুখ হয়ে গেছেন আল্লাহ আমরা উপরে নারাজ হয়ে গেছেন যার কারণে এই সব বিপদ আপদ বালা মাসাইব আমরা উপরে আইস করোনা আইসে কতটা আইস আমরা নাফরমানের কারণে আল্লাহর নাম লওয়া নাই অবসর পাইলেও আগে
মানুষে অবসর পাইলেও তিলাওয়াতে কালাম পাকও লাগছইন, অবসর পাইলেও নমাজ পড়িছইন, অবসর পাইলেও আল্লাহ আল্লাহ জিকির করছইন। এখন সব বন্ধ। এখন অবসর পাইলেও মোবাইল শুরু, মোবাইলেও ওয়াজ শুনতা মেসা বহল দেখলে দেখবা ওয়াজও লাগি দিছে, একটিলে বাড়ি মারিয়া ওয়াজও নিছে গিয়া। আর মেসাবো নাই তার লগর আরোগ্য আইসে একটিলে বাড়ি মারি এখানো গেছে, গানও গেছে গিয়া, নাটকও গেছে গিয়া। এই অবস্থা লাগছে না লাগছে না? তো ইয়াস্তাকবিরুনা আন ইবাদাতি হইছিন না? ইন্নাল্লাযীনা ইয়াস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন। আমরা কত খারাপ অবস্থা হইছে। যারা আল্লাহ পাক রব্বুল ইজ্জতে নিজে ফরমায় আমার ইবাদত তাকিয়া, আমার ডাকাত তাকিয়া, মুফাসসিরিন ওগলা কইছেন আল্লাহর ইবাদত দি মুরাদ আল্লাহর ডাকা, আল্লাহর নাম লওয়া। এগুত তাকি যে মুরুগরদানি করব, মুখ ফিরাইয়া লইব, হে কিতা অর্থ সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন, জাহান্নামের মধ্যে রসওয়াইর সাথে বেইজ্জতির সাথে জাহান্নামের মধ্যে গিয়ে প্রবেশ করত। আল্লাহ পাক রব্বুল ইজ্জতে আমরা সবার হেফাজত করুক, আল্লাহুম্মা আমিন। আর আমরা রে আল্লাহ পাক রব্বুল ইজ্জতর নাম বেশি বেশি করে লওয়ার তৌফিক দিক, আল্লাহুম্মা আমিন। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ পাক রব্বুল ইজ্জতে তাই নিজে তান সম্বন্ধে বয়ান করা, আল্লাহ হে, আল্লাহ হে, লা ইলাহা ইল্লাহু, আল্লাহ ও জাত জান চাড়াইয়া খে ইবাদতর আর বন্দেগীর কেউ যোগ্য নাই, এই আল্লাহ যেন চালাইয়া আর কেউ কিতা নাই, ইবাদতর যোগ্য নাই। সজদা করলে খারে করা হইতো একমাত্র আল্লাহ পাক রব্বুল ইজ্জত রে করা হইতো। আজ দেখবা না আপনি কিছু কিছু জায়গা দেখবা জিন্দা হইলে পাওত সজদা আর মুর্দা হইলে কবর সজদা। চলেন না চলে না? হ্যাঁ, ও আমরা তো শুরু হয়ে গেছি। আজীব ঘটনা। জিন্দা বীর হইলে কিতা পাক আর মুর্দা বীর হইলে কবর। এই সজদা যাই যাচ্ছেনি একমাত্র ইবাদত, একমাত্র ইবাদতর লায়েক আল্লাহ পাক। সজদা করলে ইবাদতের মধ্যে সব থেকে আলা, নামাজের মধ্যে সব থেকে ডাট হয়ে তাহলে কোনটা, কোন রুকুন? সজদা সব থেকে ডাট। ও কারণে ও সজদার কারণে কোয়া হয়েছে আসসালাতু মি'রাজুল মুমিন। এই সজদার কারণে কোয়া হয়েছে সব থেকে বেশি আল্লাহ পাকের নৈকট্য লাভ করে মানুষে সজদার দ্বারা। আর ও সজদাকে গয়রুল্লাহরে কইলে হইব নি? তারা দলিল দেন মাত পাতারে গেছে কি সময়ও কম, আর আউরি যাওক ততবিল সময় কমে গেছে। হিকবার জিনিস আছে, পাতারে গেলে বেড়া নাই। তারা দলিল দেন যে ইউসুফ আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম রে তান বাইআইনতে আর তান মা বাবে সজদা করছে। দলিল দেন, তা জানবার জিনিস আছে। কিছু কিছু মানুষে দলিল দিলাই যে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম রে তো সজদা করলা, তান মা বাপ তান ভাই 11 ভাই সারায়। পালামতে বুঝো জিনিসটা, তালেবা হলো আসো, মুরব্বী হলো আসো, খেয়াল করে বুঝো। সজদার দুই অর্থ আছে। সজদার এক অর্থ হইল কি আবিধানিক অর্থ, লঘবী অর্থ। অবিধান মতে লুগাত মতে এক অর্থ, আর একটা হইল কি ইস্তেলাহি পারিভাষিক অর্থে। দুইটা অর্থ আছে। লঘবী অর্থ দেখো, আবিধানিক অর্থ ইগুর মানা ইনহিনাউর রাস, মাথা ঝুকানি, মাথা ঝুকানি। আর ইস্তেলাহি পারিভাষিক সজদার অর্থ হইল গিয়া ওয়াজউল জবহাতি আলাল আরজ, জমিনের উপরে পেশানি কপাল লাগানি। এই দুইটা অর্থ। একটা হইল গিয়া আবিধানিক লগাত হিসাবে, ডিকশনারি হিসাবে, আর একটা হইল গিয়া পারিভাষিক ইস্তেলাহ হিসাবে, প্রচলিত হিসাবে, আমরা ভাষায় প্রচলিত অর্থটা। তো হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম রে যে সজদা করছেন তান মা বাপ বায়ানতে, ইগু সজদায় তাজিমি ইনহিনাউল রাস, মাথা ঝুকাইছেন। তান সামনে গিয়া তারা মাথা ঝুকাইছেন। এগুলো হয়
সজদায় লগবি অগুর কথা কোরআনে করিমের মধ্যে আল্লাহ পাকে জানাইছেন। আর পেশানি জমিনও রাখা যেটা সজদার ইস্তেলাহি মায়না, এটা কোনো সময় জায়েজ নাই, কখনো জায়েজ নাই। এটা ইউসুফ আলাইহিস সালামরে তারা করছেন না। গতিকে সজদা করলে একমাত্র হারে করা হইতো, আল্লাহ পাক রব্বুল ইজ্জত রে করা হইতো। লা ইলাহা ইল্লা হু, ইবাদতের একমাত্র যোগ্যই লাগিয়া আল্লাহ পাক রব্বুল ইজ্জত। কারণ তার নামের মধ্যে কথা আছে, আল্লাহ শব্দের অর্থই এটা হলো পৃথিবীর মধ্যে যত গুণগত জিনিস হইতে পারে সমস্ত যার মধ্যে আছে তাই লাগে আল্লাহ। সমস্ত গুণাবলী তার কাছে আছে, তার নাম কিতা আল্লাহ। তো ইবাদত কার হইতো? আল্লাহ পাক রব্বুল ইজ্জতের হইতো। তাই সর্বশক্তিমান আমরা সৃষ্টি করছেন। আল হাই সংক্ষেপে ওরিয়ার টাইম হইলে আমার কইব। আল হাই তাই চিরঞ্জীব, সর্বদা তাই জীবিত, অর্থাৎ সব সময় আসলাও, সব সময় তাকবা, তান কোনোদিন মরা নাই, মৌতাবা নাই। আরে মৌতাবা তো দূরের কথা, আল্লাহ পাক রব্বুল ইজ্জতের কিতাব হয় না, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, তাই বুঝছিনি তানে তান উঙ্গ হয় না, ঘুমে ধরে না। আল্লাহ রব্বুল ইজ্জতের ঘুম হয় না। গতিকে আমি আয়াতর তফসিরের দিকে বেশ যাইতামও পারছি না, বহুত জরুরি বুঝবার জিনিস আসলো, মূল জায়গা যাইতামও পারছি না, সময় শেষ হয়ে গেছে। ইনশাআল্লাহ আল্লাহ পাকে তৌফিক দিনতে কোনোদিন আর মৌকা মিলেতে বাকি বাজু করার চেষ্টা করমু। আল্লাহ পাক রব্বুল ইজ্জতে আমরা জানাই হুনার তৌফিক দিছেন, জানাইন খোয়ার তৌফিক দিছেন, কহনাইনটোর উপরে আমল করার আমরা তৌফিক দিকা। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।